আমার কেন কিছু আর ভালো লাগছে না, কেন আমার শরীর পারমিট করছে না, এবং স্বাভাবিকভাবে দেখা যায় সেগুলো থেকে সরে আছে, সে ধরা দিতে চাইছে না, সরে থাকতে চাইছে। তার লাইফ পার্টনারেরও মনে হবে যে কী হলো হঠাৎ, এত এনার্জেটিক সুস্থ স্বাভাবিক একজন মানুষ, সে আজকে কেন হঠাৎ এরকম গৃহী অথচ সন্ন্যাসীদের মতো আচরণ করছে, তার কোনো কিছুর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কোনো আগ্রহ নেই, এই সাইনটা কেন আসছে তার মধ্যে। এটা নিয়ে কিন্তু আমরা ডক্টররা আজকের দিনে প্রচণ্ড রকম অডিট থাকি। যারা আমাদের ক্লিনিকে আসছেন, যারা আমাদের প্রি ম্যারাইটাল কাউন্সেলিং যেমন করতে আমাদের কাছে আসেন, আমরা কিন্তু একইভাবে বলি 40 ক্রস করছে যে হাজব্যান্ডের, এবং অতি অবশ্যই তার পাশাপাশি যে তার কিন্তু উচিত খুব প্রপারলি ডক্টরের অ্যাডভাইস নেওয়া। টেস্টোস্টেরন বাড়াবার অনেক কিছু সোকল্ড আইটেম ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে। আজকে তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর গুগলে গিয়ে সার্চ করে ওষুধ কেনার যুগ, তো কেউ মনে করলে তিনি কিনে ফেলতে পারেন, ইন্টারনেটে কার্ড নিয়ে বসে অর্ডার দিলেই বাড়িতে চলে আসবে ওষুধটা। কিন্তু ভাবতে হবে যে এই ওষুধটার সাইড এফেক্ট কী হতে পারে, টেস্টোস্টেরনের মাত্রা ব্লাডে আবার বেড়ে গেলে কী হতে পারে, এগুলো ভাবতে হবে। ওই যে দেখা যায় না যে পাড়ার বাচ্চা ছেলেদের প্রচণ্ড রকম রাগ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা এগুলো করে থাকে, আবার একটা বয়সের পর পৌঁছলে তারা ধীর স্থির হয়ে যায়। আস্তে আস্তে যে কোনো ক্ষেত্রে দেখা যায় মোটামুটি 40 অনওয়ার্ডস যে কোনো পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে। এবং তার অন্যতম সাইন আছে তার বডি হেয়ার। বডি হেয়ার জানবেন, যারা টেস্টোস্টেরন লেভেল নর্মালের নিচে তাদের বডি হেয়ার কম থাকে,